আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين। আমি যাকে উত্তম ওয়াদা দিয়েছি সে তা পাবেই। সে কি তার মতোই যাকে আমি দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী দিয়েছি? তারপর কিয়ামতের দিনে সে উপস্থিতকৃতের মধ্যে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর ইনফরমেশন দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, বিভিন্ন পারা আঁকার ক্লাসগুলো আছে, সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন। এভাবে আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 61 নম্বর আয়াত থেকে দেখুন। আফা মান, আ মানে কি, ফা মানে তবে, মান মানে কে, যে, যারা তারা, তিনটা শব্দ কিন্তু এখানে। আ ফা মান, তবে কি যে বা যাকে, ওয়াদ না, ওয়াদা, মূল শব্দ ওয়াদা। ওয়াদা মানে কি ভাই, ভালো করে বুঝি, বাংলায় বলি আমরা ওয়াদা। ওয়াদা ভালো বুঝি। ওয়াদ না, আমরা ওয়াদা দিয়েছি, যে ওয়াদা, সে ওয়াদা দিয়েছে, ওয়াদু তারা ওয়াদা দিয়েছে, ওয়াত্তু আমি দিয়েছি, ওয়াত্তা তুমি দিয়েছো, ওয়াত না আমরা দিয়েছি, যে ওয়াদ না আমরা ওয়াদা দিয়েছি। হু মানে তাকে, হু মানে তার বা তাকে। তো যাকে তাকে আমরা ওয়াদা দিয়েছি, উই হ্যাভ প্রমিসড। আপনারা অনেকে জানেন, মনে আছে যে এই যে হু কখনো তার হয়, কখনো তাকে হয়, আবার হুম কখনো তাদের হয়, কখনো তাদেরকে হয়, কখন হয় তাকে, কখন হলো ফেল বা ভার্বের পরে যখনই সাধারণত এটা আসলো তখন তাকে হয়ে গেল। আর যদি ইসিম বা নাউনের পরে আসতো তাহলে তার হতো। আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়াদ না হু আমরা তাকে দিয়েছি, ওয়াদান এখন এটা হলো ওয়াদা, হাসানান উত্তম। এই ওয়াদান, ওয়াদনা, সরি ওয়াদান, ওয়াদান মানে ওয়াদা, এটা হলো গিয়া আপনার এসএম বা নাউন। আর এটা হলো গিয়া, এই ওয়াদা হলো গিয়া ভার্ব। যেমন সেই খেলার মতো সে খেললো, আমরা বলি সে খেলার মতো খেললো, তাই সে খেললো এটা হলো ভার্ব। আর খেলার মতো খেলা হলো গিয়া নাউন। আর এটা হলো ওয়াদা, ওয়াদা দেওয়ার মতো ওয়াদা দিয়েছেন, উত্তম ওয়াদা। আবার দেখেন এখানে কেমন ওয়াদা দিয়েছে, উত্তম ওয়াদা, হাসানান, হাসানান উত্তম, গুড। আপনারা জানেন যে ইংরেজিতে আপনার হি ইজ এ গুড বয়, আপনার অ্যাডজেক্টিভ যাকে বলে, এটা তো অ্যাডজেক্টিভ, সিফাত আগে আসে, আর আরবিতে অ্যাডজেক্টিভটা নাউনের পরে আসে। আবার আরবি ভাষার বৈশিষ্ট্য হলো এসএমের যেই রূপে আসে অ্যাডজেক্টিভ সেই রূপে আসে। এসএম এসেছে এখানে দুই জবর দিয়ে, অর্থাৎ আর্টিকেল দিয়ে। কি আর্টিকেল এটা, ইনডেফিনিট আর্টিকেল। এটাও ঠিক ইনডেফিনিট আর্টিকেল হিসেবে আসছে। ডেফিনিট আর্টিকেল হলে ডেফিনিট আর্টিকেল হতো, ফেমিনিন জেন্ডার হলে ফেমিনিন জেন্ডার হলো, এইরকম আর কি। মোটামুটি একটা মিল থাকে এসএম এর সাথে একটা সিফাতের। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছেন যে আমি যাকে উত্তম ওয়াদা দিয়েছি সে তা পাবেই। মোট কথা এটা শেষের পাবে। ক্যান সামওয়ান টু হুম উই হ্যাভ মেড আ ফাইন প্রমিস। প্রিয় মোহতারাম,
প্রত্যেকটা শব্দ এর গুরুত্বগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার গুরুত্ব অনেক, আমরা চেষ্টা করবো এর ভিতর থেকে একটু ভালো করে বোঝার জন্য। জি, চলো সামনে যাই। আর নতুন ভাই বোনেরা, আপনার ক্যারাতে বলছি, বাম পাশে দেখুন লেজেন্ড কালার কোড আছে, এসএম, এই এসএম এর কী কালার আছে, এইটা হলো এসএম গ্রুপের ভিতরে। তারপরে পার্সোনাল প্রোনাউন দেখুন, আপনার কী বলা যায়, এটা কী কালার বলে, গোলাপি কালার, গোলাপি কালার আছে। আর গোলাপি কালার তখনই আসবে যখনই বেগুনি কালার ফের ভার্ব আসে। আর পসেসিভ প্রোনাউন দেখুন রেড কালারের। জি, এইভাবে একটু দয়া করে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অচিরেই কোরআন বুঝতে পারবেন। জি, এবার দেখুন আল্লাহ বলছেন ফা হুয়া। ফা হুয়া মানে এখানে সে কি বা তবে কি, যাই বলেন না কেন, ফা বা অতঃপর, ফা তো জানেন আপনার, অতঃপর বা তবে বা অতএব। এখানে আসছে ফা হুয়া, সে কি বা তবে কি। লাকিহি, লাকিহি মানে সাক্ষাৎ করবে বা বা দেখবে, মিট করবে। কা মানে যেমন, আজ লাইক, মান মানে তার মতো বা যার তার, ঠিক আছে। কা মানে আজ লাইক, মনে আছে এই যে কা, ফা সাও লা কালবি, 7টা কমন শব্দ, যেটা এমন কোনো আয়াত নেই যে দারবিটা দু একটা পাবেন না। দেখেন এখানে দুটো পেয়েছি, ফা মানে এই যে ফা চলে আসছে ফা, আবার এখানে কাও পেলাম, কা, ক্লিয়ার। জি, তো তার মতো যে মাত্তানা আমরা দিয়েছি, হু মানে আবার দেখেন তাকে, হুটা তার হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়ে গেল তাকে, ক্লিয়ার। জি, তো মাত্তানা হু আমরা তাকে দিয়েছি, মাতা ভোগ সামগ্রী, এনজয়মেন্ট। আল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে, হায়াত দুনিয়া, দেখেন এই কথাগুলো আমরা বাংলায় অহরহ ব্যবহার করি। ভাই হায়াত মৌত আল্লাহর হাতে, বলি না ভাই, হায়াত মৌত আল্লাহর হাতে। কিন্তু এই যে হায়াত মৌত আল্লাহর হাতে, তিনটা শব্দ, তিনটা শব্দের ভিতরে কিন্তু 4টা শব্দ, হায়াত মৌত আল্লাহর হাতে। তা আল্লাহর হাতে, এই হাতটা বাদে সবই কিন্তু আরবিতে বলতেছি আমরা, হায়াত মৌত আল্লাহ। এখানে হায়াতি দুনিয়া, দুনিয়া কিন্তু আরবি শব্দ, আমরা এটা বাংলা অহরহ ব্যবহার করি। এই জন্য প্রায় বলে থাকি আপনাদেরকে যে কোরআনের প্রায় 350-র অধিক শব্দ আমরা অহরহ বাংলায় ব্যবহার করি। যাই হোক, দুনিয়ার জীবনে যাদেরকে আমি ভোগ সামগ্রী দিয়েছি তারা কি তাদের মতোই নাকি? আজকে দুনিয়াতে যারা ভাই ভোগ সামগ্রী আমরা ভোগ করতেছি, আমাদের বাড়ি আছে, আমাদের থাকার জায়গা আছে সুন্দর, আমরা চাকরি রেখেছি, আমার ব্যবসা আছে, সব কিছু আছে, আমার আসবাবপত্র আছে, ফার্নিচার আছে, কোনো কিছু তো অভাব নেই। আহা, এই করে আল্লাহ এইটাই বোঝাচ্ছেন যে যারা এই ভোগ সামগ্রী করে আল্লাহকে ভুলে গেছে, সোজা কথা, যারা দিনের কাজ করে না, আল্লাহর হুকুম মানে না, এইটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। কিন্তু যারা পেয়েছেন, আল্লাহ দিয়েছেন এবং পাশাপাশি দিনের হুকুম আহকাম মেনে চলছেন, তাদের তো আলাদা, তারা তো আরও ভালো। জি, সুম্মা এরপরে, সুম্মা মানে কি, এরপরে হুয়া মানে সে, ইয়ম দিন, অন দ্য ডে, আল কিয়ামা কিয়ামতের দিন, মিনাল মুহদরিন অর্থাৎ হাদর, হাদর মানে কি হাজির, আহদারা, আহদারা, ঠিক আছে, আহাদারা থেকে মুহদারি, মুহদারি ইনা, দোজ হু প্রেজেন্টেড, তাদের মধ্যে থাকবে, অতঃপর কিয়ামতের দিন সে উপস্থিত কৃতদের মধ্যে থাকবে। এটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তারা কি তার মতো নাকি, উপস্থিত কারা, সবাই তো উপস্থিত হবে, কিন্তু এই উপস্থিত হলো তারা যারা সে অপরাধী হয়ে থাকবে, সেই দলে হয়ে থাকবে। আল্লাহু আকবার। বাট হু উইল বি অন রিজারেকশন ডে অ্যামং দ্য অ্যারেঞ্জড, যাকে বলা হয়। একটু আমরা সামনে যাচ্ছি, ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, চলুন সামনে যাই। আসলে প্রিয় মোহতারাম, আসল কথাটা হলো এই আয়াতের ভিতরে যে কিয়ামতের দিনে সবাই হাজির হবে, তবে যাকে আল্লাহ ভালো ওয়াদা করেছেন, যাকে তার আনুগত্যের কারণে জান্নাত দেওয়ার ফরমান দিয়েছেন, সে তো অবশ্যই সেটা পাবে। কিন্তু যে দুনিয়ার জীবনে সব কিছু পেয়ে গেছে এবং আল্লাহর কাজ করেনি, সে তো হিসাব ও প্রতিফল পাওয়ার জন্যই হাজির হবে। আর যার হিসাব নেওয়া হবে ভাই, সে তো ধ্বংস হয়ে যায়, হিসাব যেন ভাই নেয় না। এইটা হচ্ছে আসল কথা। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার কাছে হিসাব চাইও না, আল্লাহ হিসাব দিলে আমি হিসাব দিতে পারবো না, প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ কাজ করে যাচ্ছি।
আল্লাহ বলছে সেই জন্য এই দুদল তো কখনো সমান হতে পারে না। সুতরাং বুদ্ধিমানের উচিত জেনে বুঝে যা ভালো তা গ্রহণ করা ভাই। এভাবেই আল্লাহ এই প্রথম ব্যক্তি হচ্ছে ইমানদার, তার জন্য জান্নাত, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কাফের, সে জাহান্নামে হাজির হবে। আসলে এটাই আসল কথা। আসুন আমরা বোঝার চেষ্টা করি। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আর সেদিন তিনি তাদেরকে আহ্বান করবেন, অতঃপর বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? দেখুন শব্দে শব্দে, ওয়া মানে আর, অ্যান্ড, ওয়া ওয়া মানে আর বা অ্যান্ড, ইয়াউম ইয়াউম মানে দিন, সেই দিন, দ্য ডে, ইউনাদিহিম ইউনাদিহিম, নাদা সে ডেকেছে, ইউনাদি সে ডাকে বা ডাকবে, ঠিক আছে। হুমটা কি হয়ে গেল ভাই? হিম হয়ে গেল। কারণ কি? সামনে ইয়া বা জেরের কারণে হুমটা হিম হয়ে যায়। হুম মানে তাদের, হয়ে গেল তাদেরকে। কারণ কি? ফেল বা ভার্বের পরে হু বা হুমটা আসলে তাকে তাদেরকে হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ফা এরপরে ইয়াকুলু বলবেন, আল্লাহ বলবেন। সেদিনকার ডেকে বেলা হবে কিয়ামতের দিনে, ডেকে বলে আল্লাহ বলবেন, ইয়াকুলু তিনি বলবেন, আল্লাহ বলবেন। দেখেন আবার দেখেন এই আয়টার ভিতরে ওয়া, এই যে ওয়া চলে আসছে, ফা অতঃপর দেন এটাও চলে আসছে। দেখছেন এমন একটা আয়াত নেই যে আমি বলি না আসে। আবার নতুন নতুন ভাই বোনেরা বলছি, কালার কোড দেখুন লেজেন্ডের মাধ্যমে। যখনই বেগুনি কালারের ফেল বা ভার্ব আসবে, বেগুনি কালার সবসময় গোলাপি কালারকে সাথে নিয়ে আসবে, পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয়। আমি তুমি সে একের সাথে নিয়ে আসবে, একটা অতীতকালে একটা বর্তমান ভবিষ্যৎকালের। জি, এবার দেখুন আল্লাহ বলবেন আইনা কোথায়? দেখছেন এটা আমরা ইংরেজিতে যেমন ডব্লিউএস বলি না, হোয়ার, হাউ কেমন কিভাবে, হোয়ার কোথায় যেথায়, হোয়েন কখন যখন, হোয়াই কেন, হোয়াট কি যা, এই যে ডব্লিউএসগুলো বলি ইংরেজি বা বাংলায়। আরবিতে কি এরকম আছে, আইনা কোথায়, হ্যাঁ এই যে যেমন আইনা হলো কোথায়, তারপরে কাম মানে কত, হাউ মাচ, হাউ মেনি, এরকম আর কি। যাই হোক এগুলো আমরা পড়তে পড়তে শিখবো। সুরাকাই, সুরাকা মানে ভাই শরিকগণ, সুরাকা ই মানে আমার। আল্লাহ বলে কই আমার সেই শরিকরা কোথায়? যারা তোমরা ডাক্তার দুনিয়াতে, এ হলো গিয়ে আমার জ্ঞানের দেবী, এ হলো আমার ফসলের দেবী, এ হলো আমার এইটা আনে, এইটা দেয়, সেইটা দেয়, অমুক দেয়, তমুক দেয়। কি ভাই দুনিয়াতে বলে না অনেকে? আল্লাহ আকবার, এটা কোথায়? দেখো আল্লাহ যেই না যাদেরকে তাদেরকে হুম কুন্তুম তাজহুমুনা, কুন্তুম ইউ ইউজ টু, কানা কানুর পরে যখনই বর্তমানকালে ভার্ব আসে তখনই ইংরেজি ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। তোমরা মনে করতে, তোমরা ক্লেম করতে যে এ অমুকের, মানে তোমাদের মধ্যে বিশ্বাস ছিল যে এইটা কাজ করে, এইটা করে, আমার উন্নতি। যেমন ভাই বলি না, আহা অমুক বাবার কাছে গেছি বিধায় আমার ব্যবসার একেবারে উন্নতি হয়েছে, অমুক বাবা এটা করে দিয়েছেন, তমুক বাবা এটা করে দিয়েছে, অমুক আংটি, এই আংটি ব্যবহার করি বিধায় আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। ভাই আংটিও শরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল। এরকম কিন্তু ছোটোখাটো আপনি অনেক কিছু চিন্তা করেন। আবার অনেক সময় বলে থাকি যে স্যার আপনি আসেন বিধায় 4টা ডাল ভাত খাই, আপনার জন্য আমি 4টা ডাল ভাত খাইতেছি স্যার, আপনি খাওয়াইতেছেন। চিন্তা করেন কথার ভিতরে, কিন্তু খাওয়ায় কি? আল্লাহ খাওয়ায় ভাই। এই জন্য এটা কথার কথা বললাম, আপনার বুঝে দেখেন। আর যারা ডিরেক্টলি, যারা সরাসরি বলে যে জ্ঞানের দেবী, ফসলের দেবী, অমুক দেবী, তমুক দেবী, যা প্রিয়তম কথায় কথায় চলে আসতেছি, বলতেছি, এগুলো আল্লাহ বলবেন কে আমাদের কোথায় তারা? ডাকো ডাকো, নিয়ে আসো। হোয়ার আর মাই অ্যাসোসিয়েটস হুম ইউ ইউজ টু ক্লেম।
قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون এরপর দেখুন, যাদের জন্য শাস্তির বাণী অবধারিত হবে তারা বলবে, হে আমাদের রব, ওরা তো তারা যাদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম। তাদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম। আমরা আপনার কাছে দায় মুক্তি চাচ্ছি। তারা তো আমাদের ইবাদত করতো না। ভাই, সেদিনকার চাচা আপন প্রাণ বাঁচা। দুনিয়াতে আজকে অনেক জিন রূপী শয়তান বলেন আর মানুষ রূপী শয়তান বলেন, নিজে তো বিভ্রান্ত হয়েছে, অপরকে বিভ্রান্ত করে নিয়ে যায়। তার বাঁচার জন্য কত না ওজোর আপত্তি করবে সেদিনকার। কলা বলবে আল্লাযীনা, যাদেরকে তাদেরকে হাক্কা হক জারি হয়েছে, মানে অবধারিত হয়েছে, হ্যাজ কাম ট্রু আলাইহিম, তাদের উপরে, আলা মানে উপরে, হুমটা হিম হয়ে গেল, হুমটা কি হয়ে গেল, হিম হয়ে গেল, কারণ সামনে ইয়ার কারণে। তাদের উপরে যাদের অবধারিত হয়েছে, আল কাউলু মানে বাণী বা দ্য ওয়ার্ড, হ্যাঁ, চিন্তা করেন না, রব্বানা, হে আমাদের রব। দেখেন, যাদের জন্য শাস্তির বাণী অবধারিত হবে তারা বলবে, হে আমাদের রব। কি বলবে? মানে পাপিষ্ঠ যারা, শাস্তি তাদের হয়ে গেছে ভাই। Those against whom the sentence is justified will say, our Lord, হাউলাই, উহারাই তারা, আল্লাযীনা, যাদেরকে তাদেরকে, এই দেখেন, আগওয়াইনা আমরা বিভ্রান্ত করেছিলাম, আমরাই বিভ্রান্ত করেছিলাম, আগওয়াইনা হুম, তাদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম, কামা যেমন, খেয়াল করেন, গাওয়াইনা আমরা বিভ্রান্ত হয়েছিলাম, ওয়াল্লাহ আমরা নিজেরা তো বিভ্রান্ত হয়েছিলাম আর আমরা তাদেরকে করেছিলাম। একটু খেয়াল করেন, এখানে তিনটা ফেল বা ভার্ব আছে। এখানে গাওয়া মানে নিজে নিজে বিভ্রান্ত হওয়া, গাওয়া, তা গাওয়া, গাওয়াইতু, গাওয়াইতা, গাওয়াইনা, যে আমি বিভ্রান্ত হয়েছিলাম, তুমি বিভ্রান্ত হয়েছিলে, আমরা বিভ্রান্ত হয়েছিলাম। আর এই যে গাওয়ার সাথে 3 অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যখন 4 অক্ষর বিশিষ্ট শব্দ হয়, অর্থাৎ হামজা যখন যোগ করে, তখন 4 অক্ষর বিশিষ্ট মানে 4 নম্বর ফর্মে চলে গেল। আর 4 নম্বর ফর্মটা সাধারণত কগনিটিভ অর্থে ব্যবহার করা, ইংরেজিতে কি যেন বলা হয়, যে কাউকে কোনো দিয়ে করানো, কোনো কিছু করানো কাউকে দিয়ে কোনো, ঠিক আছে, সেরকম দেখেন, আগওয়াইনা মানে বিভ্রান্ত করেছিলাম। যেমন র আ মানে সে দেখেছে, আর র আ মানে সে দেখিয়েছে। সি, একটা হলো সি আর একটা হলো শো। সি মানে দেখা আর শো মানে দেখানো। তো আ দিয়ে শুরু হলে এটা সাধারণত সবগুলো না আর কি, সাধারণত কগনিটিভ বা কাউকে দেখানো, কাউকে করানো, কাউকে এই করা। যেমন আমি সৃষ্টি করি, আমি সৃষ্টি করাই, আমি ঘুমাই, আমি ঘুম পাড়াই, আমি কান্না করি, আমি কান্না করাই। এই যে কান্না করানো, ঘুম পাড়ানো, এইটা হলো গিয়ে আপনার হামজা যখন আ দিয়ে হয়। এই জন্য এখানে দেখেন বিভ্রান্ত করেছিলাম, আমরা বিভ্রান্ত করেছিলাম আর বিভ্রান্ত হয়েছিলাম। এই জন্য 3 অক্ষর, এখানে 4 অক্ষর বিশিষ্ট শব্দ। মাঝে মাঝে একটু গ্রামার কথা বলতে গেলে সময়টা চলে যায়, আপনারা ধৈর্য ধারণ করে একটু বোঝার চেষ্টা করবেন। যে আলো বলছে যে, ও আল্লাহ, আমরা তো এমনি এমনি খাই, আমরা বলেন না অনেক সময়। যেমন এখানে দেখেন শয়তানের কথায়, যেমন কিয়ামতের দিনে যখন আল্লাহ প্রশ্ন করবে যে আমার সেই শরীকরে কই, আসো, তখন জবাবে মুশরিকদের একটা কথাই স্পষ্ট থাকবে যে আমাদের কোনো দোষ নেই আল্লাহ, আমরা স্বতঃস্ফূর্তভাবে শিরিক
করিনি, বরং শয়তানরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল। তাই আল্লাহ শয়তানদের মুখ থেকে এই কথা বের করবেন যে আমরা বিভ্রান্ত করেছি ঠিকই, কিন্তু আমরা তাদেরকে বাধ্য করিনি, আমরা তাদেরকে বাধ্য করিনি, আমরা নিজেরাই হয়ে গেছি। এজন্য আমরাও অপরাধী, কিন্তু অপরাধ থেকে মুক্ত কিন্তু তারা না। আল্লাহ তাদেরকে জাস্ট আমরা বলেছি, আহ্বান করেছি, তারা চলে আসছে, তারা কাজকর্ম করেছেন। এর বিপরীতে কিন্তু এই আল্লাহ নবী রাসূলগণ এবং তাদের প্রতিনিধি যারা ছিলেন আলেম ওলামারা, তাদেরকে হেদায়েত করেছিলেন, তাদেরকে হেদায়েতের জন্য সত্য প্রমাণাদি দ্বারা তাদের কাছে সত্য ফুটিয়ে তুলেছিলেন, কিন্তু তারা স্বেচ্ছায় নবী রাসূল তথা আলেম ওলামাদের কথা অগ্রাহ্য করেছে এবং আমাদের কথা মেনে নিয়েছে। এমত অবস্থায় তারা কি দায় মুক্তি হতে পারে? আল্লাহু আকবার। এইভাবে কিন্তু শয়তানরা ভাই আমাদের ব্যাপারে বলবে, আমরা যেন এই দলে না পড়ি ভাই। এই জন্য আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড নির্ধারণ করি। জি, তা খেয়াল করেন, তা বাররানা, আমরা দায় মুক্তি চাচ্ছি, ইলাইকা, আপনার কাছে, ওয়াল্লাহ, আপনার কাছে আমরা দায় মুক্তি চাচ্ছি। মানে এখন ভাই নিজেরা তো অন্যায় করেছে, এই জন্য আল্লাহর কাছে করছে, আর কারো যেন দায়, কারো যেন দোষ যে অমুকে অন্যায় করছে, পাপ করছে, তার তোমার নিতে হবে, সেটা সে চাচ্ছে না। মা মানি না, কানু, তারা করত, ইয়া না, কেবলই আমাদের, ইয়াবুদুনা, তারা ইবাদত করত। আমরা আপনার কাছে দায় মুক্তি চাচ্ছি আল্লাহ, তারা তো আমাদের ইবাদত করতো না, তারা তো কেবল আমাদের ইবাদত করতো না, জাস্ট তাদেরই আহ্বান করছি, তারা করছে, তাদের হিসাব তাদের কাছে। আসল কথা হলো এইটা ভাই। আসুন আমরা বোঝার চেষ্টা করি, এই জন্য লেগে থাকতে হবে আমাদেরকে, মৃত্যু লেগে থাকতে হবে ভাই। তবে এই আয়াতে প্রিয় মোহতারাম, আসল কথা হলো যে এখানে কেউ কারো দায় নেবে না, সবাই ভাই চাচা, আপন প্রাণ বাঁচা। তখন শয়তান বলেন, যাদের অনুসরণ করা হয়েছে তারা বলবে, আল্লাহ আপনার কাছে দায় মুক্তি চাচ্ছি, তারা আমাদের ইবাদত করতো না। আমার কথা মানে এখন অস্বীকার করা, আর এছাড়া আর কিছুই না। আর এই দায় মুক্তির জন্য সবাই জন্য যার পক্ষে সে নিজের বাঁচার জন্য অনেক ওজোর আপত্তি করবে। অতএব ভাই আমাদেরকে বুঝতে হবে সেইটা, আর সেটা হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। আসুন আমরা সেই কাজ করি। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোহতারাম, আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের গ্রামার বই হাতে চলে এসছে। কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, সহজ আরবি ব্যাকরণ অলরেডি চলে আসছে। অলরেডি আপনাদের ঠিকানায় পাঠানো শুরু হচ্ছে। প্রিয় মোহতারাম, আপনাদের জন্য প্যাকেজ করা হয়েছে। গত রাতেই কুরিয়ার কিছু নিয়ে গিয়েছে অলরেডি প্রিয় মোহতারাম। তো আপনারা পেয়ে যাবেন পর্যায়ক্রমে। তো ধৈর্য ধারণ করে আস্তে আস্তে আপনারা রিসিভ করবেন ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে পড়বেন, দেখবেন যে কীরকম কি জানাবেন। এরপরে মোহতারাম ধারাবাহিকভাবে কোরআনের কাজগুলো চলছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবই সহজ করে দিবেন, সবই ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে করব। দোয়া করবেন আমরা সবার জন্য যেন কাজটা করে যেতে পারি। জি, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয়বারে চলে আসছি। তবে গতকালকের কুইজের অনেক ভাই বোন উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খাইরান। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ম্যাক্সিমাম সঠিক উত্তর। আর যারা আপনারা উত্তর দিতে পারেননি, যারা উত্তর দিয়েছে তাদের উত্তরগুলো একটু দেখুন, দেখলে আপনারা আরও ক্লিয়ার হবে। যে প্রিয় মোহতারাম, আজকের ক্লাসটা একটু ব্যস্ততা ছিল, কালকে রাত্র অনেক রাত্র পর্যন্ত, যে গতকালকে আপনাদের বইগুলো বেশ কিছু কুরিয়ার লোক আসছিল, তাদেরকে হাতে দিয়েছি। যাই হোক প্রিয় মোহতারাম, আপনারা অচিরেই আপনাদের অনেকের বই হাতে পেয়ে যাবেন, পর্যায়ক্রমে দিচ্ছি। বাকিটা আস্তে আস্তে আমরা এভাবে দিব। চলুন আজকে দেখি এখানে ওয়াআদনা, দেখেন ওয়াদা কোথায় আসলো, কিরে 1 নম্বর 6 নম্বর দলে পাই। ওয়াজাদা, সে পেয়েছে, ইয়াজিদু, সে পায় বা পাবে। ঠিক তেমনি দেখেন ওয়াআদা, সে ওয়াদা দিয়েছে, ইয়াইদু, সে ওয়াদা দেয় বা দিবে। ক্লিয়ার? জি,
ওয়াদা সে ওয়াদা দিয়েছে, ওয়াদু, ওয়াতু, ওয়াতা, ওয়াতনা, এই যে ওয়াতনা। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় বন্ধুরা, এখানে যে শব্দটি বলো তা হলো মাত্তা। দেখুন কিরা 2 নম্বর ফর্ম, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করবে করবে, তাহলে মাত্তা সে ভোগ সামগ্রী দিয়েছে, ইউ মাত্তিউ সে ভোগ সামগ্রী দেয় বা দিবে। তো মাত্তা, মাত্তাউ, মাত্তাতু, মাত্তাতা, মাত্তানা, এই যে মাত্তানা, আমরা ভোগ সামগ্রী দিয়েছি। আমি দিয়েছি মাত্তাতু, তুমি দিয়েছো মাত্তাতা, তোমরা দিয়েছো মাত্তাতুম। জি, হু মানে তার বা তাকে, খেয়াল করছেন, তার বা তাকে। তাকে হলো কখন? যখন ভার্বের পরে হুটা আসে তখন হয় তাকে, কিন্তু নাউনের পরে যদি তো হুয়ার আসে তাহলে হয়তো তার হতো। একটু এই বেসিক পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম, এই স্লাইডে লক্ষ্য করুন, মুহদারিন। মুহদারিন কোত্থেকে আসলো একটু দেখেন, কিরা 4 নম্বর ফর্মে দেখেন। যেমন আরসালা সে প্রেরণ করেছে, ইউরসিলু সে প্রেরণ করে বা করবে। এখানে দেখেন আরসিল প্রেরণ করো, ইম্পারেটিভ। লা তুরসিল প্রেরণ করো না, ফরবিডেন। ক্লিয়ার? আর যে প্রেরণ করে তাকে বলা হয় মুরসিল। যে প্রেরণ করে তাকে বলা হয় মুরসিল, কর্তা বিশেষ্য। আর কর্ম বিশিষ্ট হলো গিয়া মুরসাল, মানে যাকে প্রেরণ করা হয়। যে করে তাকে বলে মুরসিল আর মুরসাল। একটা জের একটা জবরের পার্থক্যের কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেল। যিনি করেন কর্তা হয়ে গেল, আর যাকে করা হয় পেসিভ পার্টিকেল বা কর্ম, সেটা হলো মুরসাল। এখন দেখেন এইখানে সে উপস্থিত হয়েছে, আহদারা। আহদারা সে উপস্থিত হয়েছে, সে উপস্থিত হয় বা হবে ইউহদিরু। ইউহদিরু, আহদির উপস্থিত হও, লা তুহদির উপস্থিত হইও না। আর যে উপস্থিত হয় তাকে বলা হয় মুহদির। মুহদির, যাকে উপস্থিত করা হয় তাকে বলা হয় মুহদার। মুহদার, এই যে মুহদার আলো, যাকে উপস্থিত করা হয়। আর যাদেরকে পুলুরা যদি করেন মুহদারিন। ইনা, ইনা উনা যোগ হয়ে গেল, পুলুরাল হয়ে গেল, তাহলে কি হলো ভাই? মুরসাল, মুহদার, তা মুহদারিন পুলুরাল হয়ে গেল, যাদেরকে, তা উপস্থিতকারীদের, উপস্থিতকৃতদের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখেন প্রত্যেকটা ভার্ব বা শব্দকে বা নাউনকে চেষ্টা করতেছি আমাদের এই টেবিলটা যে তৈরি করেছি এর সাথে মিলিয়ে দেখাতে। এবার মিলাই দেখালে আপনি গ্রামারটা আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। এটা হলো আমাদের প্রচেষ্টা। জি, এই ছেলেটা দেখুন প্রিয়তম, টেবিলটা নিয়ে আসলাম না? এটা দেখেন, নাদা সে ডেকে বলেছে বা আহ্বান করেছে। তো ইউ নাদি সে ডেকে বলে বা বলবে, বর্তমান ভবিষ্যৎ। আবার দেখেন কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। ক্লিয়ার? আশা বুঝতে পারছেন। এখানে দেখুন প্রিয়তম, যেমন সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। হাক্কা মানে অবধারিত হয়েছে, ইয়া হুক্কু অবধারিত হয় বা হবে। এইভাবে আসতেছে বিভিন্ন ফেলো ভালগুলো। আপনারা নিয়মিত দেখুন, ক্লাস করুন, ইনশাল্লাহ কোরআন আপনাদেরকে হেদায়েত দিবে, কোরআন আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কোরআনের ব্যতিক্রম ব্যত্যয় যদি অন্য কোনো চেষ্টা করেন, আর কোনো পথ কিন্তু দুনিয়াতে নেই। যতই চেষ্টা করেন না কেন পাবেন না। একমাত্র নূর, এই হেদায়েতের পথ হলো কোরআন। কোরআন বুঝে আমাদের জীবনকে আলোকিত করি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।